প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা তুমি এতগুলা মানুষের জান তুমি কিভাবে কবুল করো, তোমার কষ্ট হয় না? তো আল্লাহ জানিয়ে দিয়ে বললে, জিবরিল আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ মানুষকে কখন মরবে তার 40 দিন আগে আল্লাহর আরশ মহল্লায় একটা গাছ আছে, আর ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে 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 হলুদ হয়ে যায়। কে কতদিন কত জায়গায় একসাথে কে কতটা মরবে সেই পাতাগুলা হলুদ হয়ে যায়। আস্তে 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 যখন একবারে 37 দিনের কাছে পৌঁছে যায়, তখন আর 48 ঘন্টা টাইম থাকে। সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। সেই সময় মালিকুল মউত যিনি মৃত্যুবরণ করবেন তার কাছে 3 বার আসবে। কবার? 3 বার। 3 বার এসে জিজ্ঞাসা করবে। কিন্তু প্যারা নবী বললেন, তাহলে সবারই কাছে আসবে? বলে না, আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, সাহাবেওয়ালা, নবীর দিনকে মেনে নিল, ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল। তাদের কাছে 3 বার আসবে, আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনো রকম ত্রুটি ভুল করে থাকে তাকে তওবা করার সুযোগ দিবে। দেখবেন যারা আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তখন ছেলে মেয়েদেরকে ডাকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলল, বান্দা রে, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা, এই 48 ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলা, তোমার যত দুনিয়ার জমিনে অন্যায় নাই করেছো, তুমি তওবা করে নিয়ে গুনাহগুলা ক্ষমা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আমি আল্লাহ এত সুখময় জায়গা তোমাকে দেব। খালি কবরই নয়, আমি আল্লাহ তোমাকে পরকাল সুন্দর জায়গা করে দেব। আল্লাহ সুযোগ দেয় মানুষকে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে, রাজি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। কিন্তু বাপ, আমাদের মনে হয় যে আমরা মৃত্যুর 48 ঘন্টা আগে আল্লাহর কাছে তওবা চাইতে পারবো, ক্ষমা চাইতে পারবো। এ বাবা, ক্ষমা চাইতে হলে, তওবা করতে হলে প্রকৃতিক মুমিন হতে হবে, নামাজি হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। কিন্তু আমাদের ভিতরে তো নামাজ যারা আমরা পড়ি, এখন আমি প্রায় জায়গায় কথাটা আজকাল বলি বাবা, প্রায় জায়গায় বলি, আজকাল আমাদের দেশের মানুষ তো নামাজের ধার ধারে না। কি কথা বলেন আপনারা, ঠিক না বেঠিক? না আপনাদের বেলডাঙ্গার প্রত্যেকটা লোক নামাজ পড়ে? পড়ে না? হিসাব করে দেখেন, যোগ করেন। 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%? তো আপনারা কি মনে করছেন যে 2% লোক মনে হয় এরা মনে হয় জান্নাতে চলে যাবে নাকি? এদের নামাজ ঠিক আছে নাকি? না বা, এদেরও ঠিক নাই। কোনোরকম ভাবে 1% লোকের নামাজ বাবজি হয়, আর 1% লোক 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, 18 বছর নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত নরম, কানে শুনতে পায় না, 20 বছর নামাজ পড়ছে, আত্মা হেতু জানে না। ঠিক কিনা জোরে বলুন? দুরূদ শরীফটা ঠিক করে বলতে পারে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসোরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল,
এই দুটো সূরা দিয়েই চালিয়ে দেয়, তার মধ্যেও আবার দেখা যায় 20টা ভুল। কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা জীবনেও কোনোদিন দেখলুম না মার্কাজ মসজিদের ইমাম হোক, অন্য বড়ুয়ার মসজিদের ইমাম হোক, পাঁচরাহার ইমাম হোক, যে ইমামই হোক না কেন, ইমামের কাছে বসে বলল না চাচা, বলি ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, তো একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, নামাজ গেলা ঠিক করে দেন। জীবনেও বলবে না। কেন? বাইচান যদি মৌলবীর কাছে বসে যায়, আর মৌলবী যদি বাইচান যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার আর পাইতারা কোনো রকম চলবে না, মাথাব্বরে চলবে না। আমি গ্যাবেটওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, চাকরি করে, আর ওই মৌলবী আমার ভুল ধরিবার, ওর কাছে আমার মাথা নিচু করবো? কত সহজ লয়। কিন্তু বাপরে, এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআনওয়ালা হয়ে যাও, দিনওয়ালা, ইমানওয়ালা, সূরাওয়ালা, নমাজি, পাক্কা মুমিন হয়ে যেতে পারো বাবা, পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে। জীবনও শিখে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইয়ারাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত, কে বুঝতে পারলেন না কথাটা? ইয়ারাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না, অগো চাচা একটু বসেন না, নমানটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সহি শুদ্ধ করে দিই। এ বাবা, ইমামরাও বলে না। বলে? যখন বলে, কেন বলে না? কারণ আছে। ইমাম হয়েছে তোমাদের ভাগ্য ভালো, আমিও অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বেতন তো মাত্র 8,000, 4,000, 5,000, তো তোমাকে আবার অজু করিয়ে নামাজ পড়াতে হবে? এ বাবা, কথা বলুন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে আপনারা বেলডাঙ্গার মানুষ শুনলেন, আলেমুন আমাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দেব এখনই। শুনেন বসে ভালো করে। কারণ আপনারা বলবেন তা কি করে হয়, মুসলমানরা কি করে করলো, মুসলমানরা কি করে হইলো? শুনলেন, হই 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 করলে হবে না। হ্যাঁ, দুটো পয়সা আছে, হই হই করবো আর নিজেকে গম্ভীর মনে করবো, এটা করলে হবে না। কথা আজকে শুনলেন বেলডাঙ্গার মানুষ, কোরআনের মান মুসলমানরা দেয়নি, আলেমুন আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চাই না। আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে বাবা। অত সহজ নয়। শুনলেন বলবো, ইমাম সাহেবের বেতন কত? 7,000, 8,000, 5,000। ও তো নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, আল্লাহ, মাস তো শেষ। এ তো মাত্র কটা বেতন, কি করবো? সংসার চালাবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ফেরেশতা বলছি কি বলছে রে? হ্যাঁ, ও কি বলছে? হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফাটাবো। আই মরবি, মরে একবার দেখ। কেন? ইমামের মান নেই, কোরআনের মান নাই, ইজ্জত নাই। এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না বাপ। আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম ভাব মুক্ত ভাব দুনিয়া চাই, ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চাই, কোরআনকে মুক্ত করে দিতে চাই, দিনকে মুক্ত করে দিতে চাই। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে যারা বলুন, আজকে বলে দরদি, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসল নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নিজের
ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে জানে কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষায় শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার ওপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। ইতিহাস ভূগোল শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শেখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি কোনদিন, ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এত যত টাকার প্রয়োজন আমরা দেব। একজনা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনো দিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও। একটা মুসলমান পড়ে না, কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না। তাই আজকে আমি বলবো, বাপ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিনকে জীবনে ফিট করে নিবা। বান্দা কোরআন বলে দিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগি করার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচে তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেল্লাঙ্গার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাপ, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা, আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবেই, মরণ হবেই। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনিই ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে, ও মুসলমান, বেঈমানের বাবারও ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে। আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চাই, কোরআনকে পড়িয়ে দিতে চাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, আজ থেকে নিয়াত করলেন, এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান।
ইমানে বলে বলিয়ান তারা, আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র, সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল সামান্য ৩০০ লোক, এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগার আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা, আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, গো নবী আপনি চিন্তা করবেন না, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামী তো থাকবে ইনশাল্লাহ। তাই আমি বলি, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে, নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকেই, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুলল না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথ কি? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলেই তুলে দিয়ে বলবো ইনশাল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে, মাবুদ গো, ওই বেল্লাগা আমার কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকে বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না, আমি আল্লাহর নবীর, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইতাল ফিল
জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপ ওগো বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ, এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সে তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল, ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা, একটা মসজিদের জালসা। আমাকে ডাক দিয়ে বলল হুজুর, আমি জিজ্ঞাসা করলাম কত চাবো, একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন। আমি বলছে কি রে খেপা নাকি, ত্রিপুরার লোক বলে খাইতে পাই না, আবার ওই যে 5 লাখ ডাক দেবো, তার মানে কোথা থেকে দিবে ওরা? এ যা বাড়ির হাল দিবে কি রে? ওই যে আপনি একবার দিয়ে দেখেন, দেন একবার। ওরে আল্লাহ, মুসলমান দেখে মনে হবে না, কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাস, আল্লাহর ঘরকে এতটাই ভালোবাস। সর্বপ্রথম বলে কে আছো আল্লাহর বান্দা 5 লক্ষ টাকা দিবা। একজন পকড় থেকে এরকম করে 2 পকড় থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম, আর 3 লক্ষ টাকা পরে দেব। তাই আমি বলবো বাপ, এই মার্কাজ মসজিদকে গোটা সৌন্দর্য তৈরি করে দেওয়ার মতো লোক এই বেলডাঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলুন, আগে আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি বলবো বাপ, আমি একলাই তার কাছে চাইবো না, বহু টাকা বহু দিকে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন। আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকা করে চাইব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 8টা বাড়িয়ে দেবেন, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবো। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিল কারা? ফাউন্ডেশন কারা? যুবকরা। ইসলামের জন্য সহযোগিতার জন্য জান মাল উজাড় করে দিয়েছিল কারা? যুবকেরা। বিবি বাচ্চা ছেলে মেয়েকে উজাড় করে এতিম বিয়া করে দিয়েছিল কারা? যুবকেরা। রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে যুবক তরুণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। বুড়োরা বলছে আল্লাহ রসুল দিলে আমরা কি হবে, আমরা যাব না? রাসূলুল্লাহ বললে আরে পাগল, তুমি যখন আল্লাহর জান্নাতে চলে যাবে তখন বড় থাকবা না। আল্লাহ তোমাকে এমন একজন তরুণ জওয়ান নওজোয়ান তৈরি করে দেবে, তোমার গায়ে ঠুকা দিলে যেমন রক্তর ভূমকানে উঠে যায়। তাই বলে মুসলমান দরদি 6 নম্বর 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, শুনেলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 4 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি।
আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে দুই হাত উঁচু করে দেখিয়ে বলি, হাত তুলুন। আমরা কারা কারা আল্লাহর জান্নাত যেতে চাই? এই কে জান্নাত যাবে না গো? ও কি জাহান্নামে যাবে নাকি? উমাল এই কি ব্যাপার, হাত তুললেন না কেন? মানে আধ খান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পায়। মানে এই দেশের লোকেরা টাকা দিতে হবে বলে ভয়ে হাতও তুলছে না জান্নাত যাবো তা। হাই 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 হাই, কি বলবো বাপ ও মুসলমান। তাই আসুন, কে আছে আল্লাহর বান্দার একজন দরদি? মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন লুবো বাপ, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কোনো ভাগ উপান বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাআল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকলো, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো আমার লাগবি, কিন্তু এই দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000। 30,000 টাকা আব্বা মায়ের নামে, আল্লাহুম্মা আমিন। গো মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, হে মা বাপের নামেতে 30,000 টাকা দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের সন্তান না, আজকে কবরে উঠে তোমাপ হয়ে যাবে। তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 কোটি টাকার দাতা। এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 কোটি টাকা বাপ, বেশি লয় বাপজি, 50 লয়, 1 লয়, 30 লয়, মাত্র 20,000 ইনশাআল্লাহ। একটু আগে আসুন, দেরি করবো না বাপ। 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ, এমন কোনো বেশি নয় বাপ, এমন কোনো দাম নয় সোনা। তাই মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো নাই? এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, আল্লাহওয়ালা নাই। আসুন দেখি ইনশাআল্লাহ মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক। মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 20,000 টাকা একটা হবে না গো? এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই ইনশাআল্লাহ? বলুন আল্লাহর বান্দা, মাত্র 20। আহা হা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
قدير আমি আপনাদেরকে বলি ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আমি চাইছি 20 আর দিচ্ছে 25 মিল্টন এই মিল্টন কে গো কইছে এই মিল্টন কোনটা হাত তোলো কে মিল্টন এখানে নাই নাকি আছে মিল্টন আল্লাহ রফি যারা বান্দা মিল্টন নগো ছিল 25,000 টাকা দেখো মিল্টন দানিল আরো দুঃখ করি আমি মিল্টনের কারণ আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন নতুন পড়া হালকা ছেতিয়ানি ওই ওই নাকি হ্যাঁ সুবহানাল্লাহ 21,130 টাকা নাকি গা হ্যাঁ 21,130 টাকার নগদ এসেছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন মঞ্জারুল শেখ 20,000 টাকা আল্লাহ রফি যারা বান্দা মঞ্জারুল গো ছিল 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল আরো দুঃ করি আমি মঞ্জারুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আমি সময় নষ্ট করব না বা আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাবজি মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি 10,000 10,000 ইনশাআল্লাহ দেরি করব না মাত্র 10টা করে 1,000 টাকা আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল বাপের নামেতে নগদ 10,000 দিল আরো দুকুরি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন আরো দুকুরি আমি করি গরব না ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা এরকম ছেলে যদি যাবো হইত বাপের কথা গুছিলের মনে হয়ে যেত 10,000 টাকা নগদ দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বাপ কে আছো দরুদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা হাজার হাজার টাকা চলে যায় আসুন আপনারা 10,000 5,000 2,000 1,000 করে টাকা যা দেন 500 1,000 2,000 1,000 আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা ওনার বিবি বড় অসুস্থ আল্লাহর ঘরের জন্য 500 টাকা 1,000 টাকা তিনি নগদ দিয়েছে আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো মাশাআল্লাহ কত 5,000 আমার মায়ের জন্য দোয়া করে দিবেন আল্লাহুম্মা আমিন এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল এ 5,000 টাকা নগদ মায়ের নামে দিল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5,000 দিল নগদ মসজিদ বানাত আল্লাহুম্মা আমিন আসুন তাড়াতাড়ি করে আসুন এ দেখেন ভাই চলে এসেছে আপনাদের প্রধান বক্তা চলে এসেছে ইনশাআল্লাহ ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবো তাই আপনাদের কাছে যার কাছে যা আছে 100 200 500 1000 2000 5000 10,000 যার কাছে যা আছে একটু ঝট 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 করে আগে আসুন দেখেন ইনশাআল্লাহ মোটেও দেরি করবেন না এলেন টাকাটা নেন জি যার কাছে যা আছে আসুন জলদি জলদি আসুন এই কমিটির লোক যায়নি দাও ভাই কত মাশাআল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল 5,000 টাকা দেখো বাপের নামে দিল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 500 টাকা 5,000 নগদ দিল মসজিদ বানাতে এই দেখেন বেলা মেতে দেখো মোলা নামুলা বলিয়া
দুই হাজার দিল নগদ মসজিদ ভাবিয়া, আর একজন বান্দা তোমার এখানে হাজির 200 টাকা দিল দেখো মসজিদ খাতির, আরো দোয়া করি আমি করি রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা, 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেন দেন দেন, হাজি সাহেব দেন। আহা, এই দেখেন হাজি সাহেব আবার দিচ্ছে, সুবহানাল্লাহ, একবার 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাম্মদ শাহিনুর বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানাব বেগম 100 টাকা। হ্যাঁ গো, এই এতগুলা টাকা সব 100 করে 500 করে বুঝতে পারেনি, তাহলে তো 5,000 টাকা হইতো। এই তো বেনামে 1,500 টাকা, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের এই দেখেন বেনামেতে 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। দেখেন এই তো সোহেল রানা 5,000, আল্লাহ রফে যারা বান্দা সকাল রান্না ছিল 5,000 টাকা সকাল রান্না গদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, এই দেখেন আপনাদের মসজিদের মসজিদ সেই ইমাম সাহেব উনি বলছে মা বাবার নামে 1,000 টাকা দিব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল 1,000 টাকা মা বাবার নামে লিখিল, এই আরো তো করি তোর মা বাপের কারণ। এই আমার মোবাইলটা কই দাও, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ। এই যেন ভাইজান 10,000 টাকা, এই লিখেন মোহাম্মদ সেলিম, আল্লাহ রবে যারা বান্দা সেলিম ভাই গো ছিল এ 10,000 টাকা মা বাপের জন্য দানিল, এই আরো তোমা করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী।